সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো চাপা শুটকি ভর্তার রেসিপি। তো এই ভর্তাটি খেতে অসাধারণ, আর রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। ভর্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে রসুন দিয়ে দিলাম, আর রসুনটা একটু হালকা এখানে শুকনো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন যে শুটকি ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে। শুটকি যেটুকু পরিমাণ নেবেন তার থেকে একটু ডাবল রসুন নেওয়ার জন্য। আর রসুনটা ভাজার জন্য এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন যে সরিষার তেল দিয়ে ভর্তাগুলো করার। তো সরিষার তেল দেওয়ার পর একটু লাইট গোল্ডেন করে আমি রসুনটা ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখানে আমি ঝালের জন্য নিয়েছি 10 থেকে 12টি কাঁচামরিচ। আপনারা এখন বলতে পারেন যে শুকনো মরিচ দিয়েও তো করা যায়, কিন্তু চাপা শুটকিটা আমার কাছে মনে হয় যে কাঁচামরিচ দিয়ে বেশি টেস্ট হয়। তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা একটু ভেজে নেওয়ার জন্য আমি এখানে আরেকটু পরিমাণ এখানে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। আর সেই সাথে আমি এখানে সামান্য পরিমাণ একটু লবণ এখানে অ্যাড করে দিলাম। প্রথমে আমি লবণটা একটু কম দিচ্ছি, পরে আমি লবণ দেখে আবার দিব। ভাজতে ভাজতে দেখবেন এক সময় এরকম লাইট গোল্ডেন কালার হয়ে যাবে। যখন এরকম একটা গোল্ডেন কালার যখন চলে আসবে, তখন ঠিক এই সময় যে শুটকিটা আমি ওয়াশ করে রেখেছিলাম সেই শুটকিটা এখানে দিয়ে দিতে হবে। আর চাপা শুটকিটা আমি কিভাবে ওয়াশ করেছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। চাপা শুটকিটা কিন্তু সচরাচর আমরা যে নর্মাল যে শুটকি আছে সেটা ভেজে গরম পানিতে একটু কিছুক্ষণ 5 মিনিটের মতো একটু জাল করে, কিন্তু এটা কিন্তু করা যাবে না। এটা গরম পানির ভেতরে একটু ভিজিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই এই চাপা শুটকির গায়ে যত ময়লা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু শুটকি ভর্তা কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন একদম হয়ে গেছে। যখন এরকম একটা লুক চলে আসবে তখন এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। আমি এখন পাটাতে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বেশি মিহি করে বাটা যাবে না, একটু হালকা একটু আস্তে আস্তে থাকবে। তখন কিন্তু ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করবেন। আর এই ধরনের চাপা শুটকি খেতে কিন্তু খুবই মজা লাগে, আমার খুবই পছন্দ। আর যারা এটা খান না তারা একবার হলেও অন্তত বাজার থেকে কিনে এই ভর্তাটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, চাপা শুটকি ভর্তা একদমই রেডি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে লাইক দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।